দান করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে। বোঝা গেল কি? কত মিনিট লেগেছিল? 45 মিনিট। মাত্র 45 মিনিটের মধ্যেই গীতাজ্ঞান দান করেছিল। ঠিক আছে? এই জন্যে ওই মোক্ষদা একাদশীর দিন হচ্ছে গীতা জয়ন্তী, গীতার জন্মদিন। ওটা বোঝা গেছে কি? ওটা গীতার জন্মদিন। আচ্ছা আচ্ছা, বলেন। এই লিপিবদ্ধ হয়েছে ব্যাসদেব করেছে। লিপিবদ্ধ করেছে কে? ব্যাসদেব। হ্যাঁ, ব্যাসদেবকে শুনতে হয় না, ব্যাসদেব ত্রিকালদর্শী। উনি সব কিছু জানে, বর্তমান ভবিষ্যৎ অতীত সব তার জানা। সমস্ত ব্যাসদেব হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার। ভগবানের শক্তাবেশ অবতার ব্যাসদেবকে ভগবানের শক্তাবেশ অবতার। শক্তির আবেশ ঘটায় কোনো কোনো জীবের মধ্যে, বিশেষ বিশেষ জীবের মধ্যে ভগবান যখন তার শক্তির আবেশ ঘটায় তাকে বলা হয় শক্তাবেশ অবতার। শক্তাবেশ অবতার হচ্ছে জীবতত্ত্ব। আর ভগবানের আর যে অবতার আছে, কয়টা অবতার? অবতার তো অসংখ্য, 6 ভাগে ভাগ করা হয়েছে। জানেন তো? না জানেন না? কতবার বলেছি। এই জন্যে আপনারা আমাকে অপমান করেন। কেন অপমান করে বলেন তো? এর আগে আসলো প্রেম ভক্তি প্রভু, আপনাদের প্রশ্ন করলো, একজনও একটা কথার উত্তর দিতে পারলেন না। অথচ সবগুলো যে প্রশ্নগুলো সবগুলো আপনাদেরকে আমি বলেছি এবং সবাইকে লিখতে বলেছি। কে লিখেছেন সেও জানেন না, যে লেখেননি সেও জানেন না। তার মানে আপনারা ঠিক মতো এই যে গীতা এখানে ক্লাস করানো হয় এটার কোনো গুরুত্ব দেন না। বোঝা গেছে? সেই দিন আমি নিজে এখানে প্রেজেন্ট ছিলাম। যতগুলো প্রশ্ন করেছে সবগুলো প্রশ্নের উত্তর আপনারা জানেন, জানানো হয়েছে আপনাদের, কিন্তু আপনারা গুরুত্ব দেননি জন্য সেই একটা প্রশ্ন কেউ বলতে পারেননি। তাহলে প্রভু কী ভাবলো? যে এখানে শুধু শুধু এরা কামিং অ্যান্ড গোয়িং করে আর কপাকপ করে প্রসাদ খায়, এছাড়া আর কিচ্ছু করে না। খুব লজ্জার কথা, আমার সেদিন খুব লজ্জা লেগেছিল। তাও তো ভাগ্যে ভালো বলেনি যে কে শিখিয়েছে তাকে দাঁড় করিয়ে দাও। যদি দাঁড় করিয়ে দিত তাহলে তো আমার তো প্যান্ট খুলে যেত। যে কে ক্লাস করে এখানে যদি বলতো তাহলে তো আমাকে দাঁড়াতে হতো। এই জন্যে সিরিয়াসলি হতে হবে, গুরুত্ব দিতে হবে। যে কথাগুলো বলা হয় আপনারা একটা গুরুত্ব দেন না, কেউ লেখেনও না, আর যে লেখেন সে লিখে রেখে দেন, খুলে কোনোদিন দেখেনও না। এটাই হচ্ছে আমার হচ্ছে দুর্ভাগ্য। সুভাষবাবু যে বলে কথাগুলো খারাপ বলেন। খাতা পেন নেন, খাতা পেন নেন একদম সুন্দরভাবে। খাতা পেন নেন, বের করেন, বের করেন, খাতা পেন বের করেন। 40 মিনিট টাইম, তো এই 40 মিনিট পার হয়ে যাবেন এখন। একদম সুন্দরভাবে লিখুন, বের করুন। ভগবানের যে অসংখ্য অবতার আছে সেই অবতারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 6 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অবতার লেখেন, লেখেন, লিখেছেন? কোথায় লিখবেন? মাথায় লেখেন, যাতে মাথায় মারলে বেরিয়ে যায়। যখনই পারবেন না তখন মাথায় মারবেন। লিখেছেন? ভগবানের অনন্ত যে অবতার আছে সেই অবতারকে 6 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অবতার হচ্ছে পুরুষ অবতার। লিখুন, লিখেছেন? পুরুষ অবতার, একদম ডিটেলস লিখাবো। পুরুষ অবতার লিখেছেন? পুরুষ অবতার কয়জন? পুরুষ অবতার কয়জন? 3 জন পুরুষ অবতার। পুরুষ অবতার কয়জন? 3 জন। কি কি বলেন? কার্দকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু হয়েছে, লিখেছেন? আর আসতেই তো, আরে জোরে বলেছি নাকি? আরো জোরে বলবো?
ভগবানের অনন্ত অবতার 6 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অবতার হচ্ছে পুরুষ অবতার। পুরুষ অবতার 3 জনা লিখেছেন। একজন হচ্ছে কারণদোষাই বিষ্ণু, এই কারণদোষাই বিষ্ণু পরে গর্ভদোষাই বিষ্ণু, সিরিয়াল লিখতে হবে। গর্ভদোষাই বিষ্ণু লিখেছেন। গর্ভদোষাই বিষ্ণুর পরে ক্ষীরদোষাই বিষ্ণু। আর এই যে 3 জন পুরুষ অবতার, এই 3 জন পুরুষ অবতার হচ্ছে 3টে পরমাত্মা আছে। পরমাত্মা কয়জন? 3 জন পরমাত্মা। কয়টা পরমাত্মা? 3 জন পরমাত্মা। কারণদোষাই বিষ্ণু হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমাত্মা। লিখুন, ওই ব্যাকেটের মধ্যে লিখুন। কারণদোষাই বিষ্ণু হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা। লিখেছেন? এই 3 জন পুরুষ অবতার 3 জনই হচ্ছে পরমাত্মা, মানে আত্মা পরমাত্মা। 3 জন পরমাত্মা। পরমাত্মা কয়টা? 3টে। একটা হচ্ছে কারণদোষাই বিষ্ণু, একটা হচ্ছে ক্ষীরদোষাই বিষ্ণু, গর্ভদোষাই বিষ্ণু, আর একটা হচ্ছে ক্ষীরদোষাই বিষ্ণু। কারণদোষাই বিষ্ণু হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমাত্মা। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মাণ্ড আছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছে কারণদোষাই বিষ্ণু। হয়েছে? আর প্রতিটা ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছে গর্ভদোষাই বিষ্ণু। লিখেছেন? হ্যাঁ, প্রতিটা ব্রহ্মাণ্ডের কত ব্রহ্মাণ্ড আছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, আর অনন্ত কোটি গর্ভদোষাই বিষ্ণু আছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি গর্ভদোষাই বিষ্ণু। বোঝা যাচ্ছে? গর্ভদোষাই বিষ্ণু কয়টা? অনন্ত কোটি। আর এই অনন্ত কোটি গর্ভদোষাই বিষ্ণু, গর্ভদোষাই বিষ্ণু ব্রহ্মাণ্ডের পরমাত্মা। ব্রহ্মাণ্ডের পরমাত্মা। আর ক্ষীরদোষাই বিষ্ণু, তিনি ক্ষীরসাগরে শয়ন করেছেন। তিনি হচ্ছেন প্রতিটা জীবের পরমাত্মা। প্রতিটা জীবের মধ্যে, আমাদের মধ্যে যে পরমাত্মা রয়েছে, তিনি কে? ক্ষীরদোষাই বিষ্ণু। প্রতিটা ব্রহ্মাণ্ডের পরমাত্মাকে গর্ভদোষাই বিষ্ণু, আর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমাত্মাকে, হ্যাঁ হ্যাঁ, হয়েছে? এরা হলো পুরুষ অবতার। দ্বিতীয় গুণ অবতার। দ্বিতীয় কি? পেন নেই আপনাদের? কি স্টুডেন্ট আপনারা? বলেছি খাতা, পেন, গীতা, একটা কাঠ পেন্সিল। তাহলে কেমন স্টুডেন্ট? স্কুলে এসছেন, খাতা পেন বাড়িতে রেখে এসছেন, তাহলে কি হবে? শিখবেন কি করে? আরে ফালতু জায়গায় লিখবেন, হারিয়ে যাবে। ভালো জায়গায় লাগেন। হয়েছে? গুণ অবতার। দ্বিতীয় হচ্ছে গুণ অবতার। গুণ অবতার কয়জন? 3টে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3 জন হচ্ছে গুণ অবতার। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। গুণ অবতার মানে গুণ। কয়টা গুণ আছে? 3টে গুণ। সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই 3 জন গুণের 3 জন অবতার, একে বলা হয় গুণ অবতার। বোঝা গেল? বিষ্ণু আর ব্রহ্মা। ব্রহ্মা কি গুণ? রজগুণের সৃষ্টি করে। আর বিষ্ণু সত্যগুণে পালন করে। আর শিব তমগুণে ধ্বংস করে। তাহলে 3 জন হচ্ছে কি? গুণ অবতার। হলো? হয়েছে? লেখা হয়েছে? লিখেছেন? ব্রহ্মা হচ্ছে রজগুণের দ্বারা তিনি সৃষ্টি করেন। বিষ্ণু সপ্তগুণে পালন করেন। আর শিব তমগুণে ধ্বংস করেন, সংহার করেন। যা লেখেন। হয়েছে? তারপরে আছে 3 নম্বর লীলা অবতার। লীলা অবতার, লীলা, পুরুষোত্তম ভগবান। লীলা অবতার। ভগবানের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তিনি অবতীর্ণ হয়ে লীলা বিলাস করেন। এই লীলার আমরা শ্রবণ কীর্তন করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত ভগবানের কাছে ফিরে যেতে পারি।
এই জন্যই ভগবান এসে লীলা করেন। হ্যাঁ, এই যে লীলা অবতার, এই লীলা অবতারে হচ্ছে কি করেন, লীলা করেন, বুঝা যাচ্ছে, লীলা বিস্তার করেন, পদ্ধতি উদ্ধার করেন। এই জন্য বলছে যেমন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদি, এগুলো হচ্ছে লীলা অবতার। তারপরে আসলো কি, তিনটে হয়ে গেল। হ্যাঁ, লীলা অবতারে বলা হয়েছে ইত্যাদি বলা আছে, আরো আছে অসংখ্য, তো 6 ভাগে ভাগ করেছে, অনন্ত কোটিকে 6 ভাগে ভাগ করে। লীলা অবতার লীলা করে, এসে বিভিন্ন লীলা করেন। কেন বিভিন্ন লীলা করেন? মদভক্ত বিনোদার্থম কর্মে বিবিধ ক্রিয়া, ভগবানের কর্মটা হচ্ছে লীলা, হয়েছে। তারপরে আছে কি, লীলা অবতার হয়ে গেল। এবার যুগ অবতার, যুগে যুগে আসে, যুগে যুগে আসে। যেমন সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে আসে না, এরা হচ্ছে যুগ অবতার। এরা যুগে যুগে আসে শুক্ল। তারপরে ত্রেতা যুগে আসে কি, রক্ত বর্ণ। দাপর যুগে আসে কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ। আর কলিযুগে আছে পীতবর্ণ, মহাপ্রভু। এরা হচ্ছে যুগ অবতার। এই যে যুগে যুগে আসে, এরা হচ্ছে যুগ অবতার। বোঝা গেল কি, যুগ অবতার হয়ে গেল। এরপর আছে মন্বন্তর অবতার। মন্বন্তর জানেন তো কাকে মন্বন্তর বলে? মন্বন্তর কাকে বলে? মন্বন্তর কাকে বলে বলেছি না বলিনি? বলিনি। ব্রহ্মার একদিন মানে কত? 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। এই একদিনের মধ্যে কতটা যুগ আসে? যুগ আসে কতটা? একদিনে কত যুগ হয়? 10,000 চতুর্যুগ। কি দিব্য যুগ বলছে না? হ্যাঁ, ব্রহ্মার একদিন মানে কত? কি সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টিকে বলা হয় দিব্য যুগ। 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন, বুঝছে না? 1000 চতুর্যুগ ব্রহ্মার একদিন। আর ব্রহ্মার একদিনের মধ্যে 14 জন মনু আসে। কয়জন মনু আসে? 14 জন মনু আসে। এক একজন মনুর আয়ুষ্কাল বা রাজত্ব করে কতদিন? 71 চতুর্যুগ। কতদিন? এই জন্যেই এই যে কতজন মনু আসলো? 14 জন মনু আসলো। এইতে বলা হয় মন্বন্তর অবতার। এই 14 জন মনু, এই এদের বলা হয় মন্বন্তর অবতার। বোঝা গেছে? যুগে যুগে আসে যুগ অবতার, মন্বন্তরে আসে মন্বন্তর অবতার। তাই এখানে বলছেন 71 চতুর্যুগে, এটা 71টি দিব্য যুগ বা 71 চতুর্যুগে একটা মন্বন্তর হয়। এই মন্বন্তরে যে যা আসে তাকে বলে মন্বন্তর, মনু, হয়েছে। আর এই ব্রহ্মার একদিনকে বলা হয় এক কল্প। ব্রহ্মার একদিনকে বলা হয় এক কল্প। আর এই ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একবার আসে। আমরা কৃষ্ণলীলাতে আলোচনা করেছি, মনে আছে তো? মনে নেই? আছে? কার মনে আছে? হাত তোলেন। আপনি একাই মনে আছে? সব বলে গেছে? বাহ, খুব ভালো। তাহলে ব্রহ্মার একদিনে এক কল্প, বলে না কল্পান্তে, মানে একদিন গত হয়ে গেল, কল্প শেষ হলো। একদিনে ভগবান শ্রীকৃষ্ণ একবার আসে, বোঝা যাচ্ছে? কখন আসে? 71টা চতুর্যুগ, তার মধ্যে 14 জন মনু আছে। 71 চতুর্যুগে এক মনু। এইরকম কোন মনুতে আছে? সপ্তম মন্বন্তরের অষ্টবিংশতি চতুর্যুগে, বুঝাচ্ছে? সপ্তম মন্বন্তরের অষ্টবিংশতি 28 নম্বর চতুর্যুগে শেষে যে দাপর যুগ, সেই দাপর যুগে আসে ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন সদামে চলে যায়, তারপরে যে কলি আসে, সেই কলির প্রথম সন্ধ্যায় আসে গৌরাঙ্গ মহাপ্রভু। ভগবান শ্রীকৃষ্ণ সব মন্বন্তরে আসে না, আবার গৌরাঙ্গ মহাপ্রভু সবসময় আসে না, একদিনে একবারই আসে। বোঝা গেল কি? 28 নম্বর চতুর্যুগ, অষ্টবিংশতি চতুর্যুগ, 27 পার হয়ে যাবে 28। তারপরে আসলে
এটা 5 নম্বর হয়ে গেল, মন্বন্তর 5 নম্বর। 6 নম্বরে কি? শক্তাবেশ অবতার। 6 নম্বরে কি অবতার? শক্তাবেশ অবতার। এই যে 5টা অবতার, এই 5টা অবতার হচ্ছে বিষ্ণু তত্ত্ব। এই 5টা অবতারের মধ্যে কিছু আছে বিষ্ণু তত্ত্ব, এখানে আবার আছে। ব্রহ্মা কিন্তু বিষ্ণু না, শিবও বিষ্ণু না। তাহলে এই যে আছে এই শক্তাবেশ অবতার পুরোটাই জীবতত্ত্ব। শক্তাবেশ অবতার পুরোটাই জীবতত্ত্ব। আর ওই গুণ অবতারের মধ্যে 2 জনা আছে জীবতত্ত্ব। একটা আছে জীবতত্ত্ব, একটা আছে বিশেষ তত্ত্ব। ব্রহ্মা হচ্ছে জীবতত্ত্ব, শিব হচ্ছে বিশেষ তত্ত্ব। না জীব না বিষ্ণু, এর মিডিলে আছে বিশেষ তত্ত্ব। কেন বিশেষ তত্ত্ব বলা হয়? তার কারণ হচ্ছে এই শিব ভগবানই শিব হয়েছে, ভগবানই শিব হয়েছে। কেন শিব হয়েছে ভগবান? জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। ভগবান কেন শিব হলেন? ভগবান যখন এই জড় জগৎ সৃষ্টি করবে, প্রকৃতির প্রতি ইক্ষণ করলেন, দৃষ্টিপাত করলেন, প্রকৃতি কি হলো? ক্ষোভিত হয়ে গেল। ক্ষোভিত বোঝেন তো? মাতাজিরা ভালো বোঝেন। ক্ষোভিত হয় তখন সঙ্গ করলে সৃষ্টি হয়। সবসময় সঙ্গ করলে সৃষ্টি হয় না। কখন সঙ্গ করলে সৃষ্টি হয়? যখন ক্ষোভিত হয়। ক্ষোভিত বোঝেন না? না বলে দেবো আমি, বোঝেন তো? ক্ষোভিত, ক্ষোভিত মাতাজি বলে দেন তো, আমি বললে খারাপ শোনা যায়। যখন ঋতুমতি হয় সেটাকে বলে ক্ষোভিত, সেই সময় সঙ্গ করলে সন্তান উৎপন্ন হয়। তো ভগবান যখন দৃষ্টি নিক্ষেপ করে প্রকৃতি ক্ষোভিত হয়েছে, তা সঙ্গ করতে হবে, না সৃষ্টি হবে না। তা বিষ্ণু যদি, ভগবান যদি সঙ্গ করবে, এরা হচ্ছে জড়া প্রকৃতি, তাহলে তো অপরা থাকবে না, পরা হয়ে যাবে ভগবানের সংস্পর্শে আসলে, তাহলে তার সৃষ্টি হবে না। তখন ভগবান কি করলেন? তিনি শিব হয়ে, ভগবান শিব হয়ে প্রকৃতির সঙ্গে সঙ্গ করে সৃষ্টি করলেন। বোঝা গেছে? এই জন্যে শিব হচ্ছে বিশেষ তত্ত্ব, না জীব না বিষ্ণু তত্ত্ব, এটা বিশেষ তত্ত্ব। এই জন্য এদের ব্রহ্মসংহিতাতে বলা আছে ক্ষীরম যথা দধি বিকার, ক্ষীর যেমন, দুধ যেমন বিকারগ্রস্ত হয়ে দই হয়, হয় কি না? ঠিক বিষ্ণু ওই প্রকৃতির সঙ্গ করার জন্য তিনি শিব হয়ে গেলেন। দুধ আর দই একই, শিব আর বিষ্ণু একই, কিন্তু পার্থক্য কোথায়? দুধ যেমন দই হতে পারে, দই আর দুধ হতে পারে না, পারে? শিব বিষ্ণু শিব হয়েছে, কিন্তু শিব আর বিষ্ণু হতে পারবে না। বোঝা গেল কি? তো গুরু মহারাজ সুন্দর বুঝিয়েছে, এই প্রকৃতি হচ্ছে নোংরা, এটা নিকৃষ্ট প্রকৃতি, জড়া প্রকৃতি, এটা নোংরা। কি? যেমন আমরা নোংরা জিনিস ধরতে গেলে হাতে গ্লোভস পরে নেই, হাসপাতালে দেখবেন ডাক্তাররা নার্সরা গ্লোভস পরে নোংরা নাড়ে, নাড়ে না? ঠিক এই শিব ভগবান বিষ্ণু এই জড়া প্রকৃতির সঙ্গে নিকৃষ্ট প্রকৃতির সঙ্গ করার জন্য কি হলেন? শিব হয়ে গেলেন। শিব হওয়া মানে কি? এই শিব মানে কি? এই গ্লোভস পরা বিষ্ণু হচ্ছে শিব। বোঝা গেছে? এই গ্লোভস পরা শিব হচ্ছে, গ্লোভস পরা বিষ্ণু হচ্ছে শিব। প্রকৃতির সাথে সঙ্গ করার জন্য তিনি কি করলেন? শিব হলেন। বোঝা গেছে কি না? ক্লিয়ার হয়েছে কথা? বিষ্ণুই শিব হয়েছে, কিন্তু শিব থেকে আর বিষ্ণু হতে পারে। যেমন দুধ থেকে দই হয়, কিন্তু দই আর দুধ হতে পারে না। এই জন্য শিব হচ্ছে বিশেষ তত্ত্ব, না জীব না বিষ্ণু। জীবতত্ত্বও না বিষ্ণু তত্ত্ব, কিন্তু ব্রহ্মা হচ্ছে জীবতত্ত্ব। আর এই যে শক্তাবেশ অবতার, এরা হচ্ছে পুরোটাই জীবতত্ত্ব। কোনো কোনো বিশেষ বিশেষ জীবের মধ্যে ভগবান যখন বিশেষ শক্তি প্রয়োগ করে, বোঝা যাচ্ছে কি? তাকে বলা হয় শক্তাবেশ, শক্তির আবেশ ঘটায়। আবেশ বোঝেন তো? যেন আবেশ চুম্বক আছে, চুম্বকের সাথে থাকে, চুম্বক হয়ে যায় লোহা, আবেশ হয়, চুম্বকের আবেশ ঘটায়। তাই এখানে বলছেন শক্তাবেশ অবতার হচ্ছে বিষ্ণু তত্ত্ব নন, এরা হচ্ছে জীবতত্ত্ব। যখন কোনো জীবের মধ্যে ভগবান বিশেষ শক্তি প্রয়োগ করেন, প্রয়োগ করে তাকে কি করেন? হ্যাঁ, তাকে বলা হয় শক্তাবেশ অবতার। এই শক্তাবেশ অবতারের আবার বর্ণনা করা আছে, অনেকগুলো আছে। শক্তাবেশ অবতার কতগুলো আছে? আপাতত আমরা 6টা শক্তাবেশ, 7টা শক্তাবেশ অবতার কথা বলবো। স্বসেবন শক্তাবেশ অবতার, ভূ ধারণ শক্তাবেশ অবতার,
ভূবার হরণ সত্তাবেশ অবতার, সৃষ্টি সত্তাবেশ অবতার, জ্ঞান সত্তাবেশ অবতার, ভক্তি সত্তাবেশ অবতার, পালন সত্তাবেশ অবতার। স্বসেবন সত্তাবেশ অবতার, ভূ ধারণ সত্তাবেশ অবতার, সৃষ্টি সত্তাবেশ অবতার, পালন সত্তাবেশ অবতার, ভূভার হরণ সত্তাবেশ অবতার ইত্যাদি। আরো আছে, আরো অনেক আছে সত্তাবেশ অবতার, অনেক। অনেক সত্তাবেশ অবতার লিমিট নেই, অনেক আছে। 7টা বলেছি। ভূভার হরণ, ভূভার ধারণ, ভূভার হরণ একটা, একটা ভূ ধারণ সত্তাবেশ অবতার হয়ে গেল। হ্যাঁ কেন? সেবন, স্বসেবন, ভূ ধারণ, ভূ ধারণ, সৃষ্টি সত্তাবেশ, সৃষ্টি বলেছি, জ্ঞান সত্তাবেশ অবতার, ভক্তি সত্তাবেশ অবতার, ভূভার হরণ সত্তাবেশ অবতার। ঠিক আছে, হয়েছে? হয়েছে? তাহলে অবতার সম্বন্ধে আর কোনোদিন ভুল হবে? 1014 মধ্যে 14 জন মনু আসে, 14 জন মনু আসে। 14 জন মনুর নাম লিখবেন, লিখবেন? আস্তে আস্তে বলবো, তাহলে এখানেই শেষ। হরে কৃষ্ণ। এখানে আর কিছু হবে না। 1 নম্বর স্বয়ংভুব সরচিস, সারচিস, দোনশা বলে আকার, সারচিস, স্বয়ংভুব সারচিস, সব মনু, পিছনে মনু লিখবেন। উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, রৈবত, রয়িকার, রয়িকার বত, রৈবত, চাক্ষুষ, সয়কার যুক্তক্ষ, যুক্তক্ষ নাকি ক্ষীয়, চাক্ষুষ। বৈবশত, বৈবশত মন্বন্তর 7 নম্বর। সর্বাণী, সার্বণী, দন্তসাকার সার্বণী, সার্বণী, দক্ষ সার্বণী, ব্রহ্ম সার্বণী, ধর্ম সার্বণী, রুদ্র সার্বণী, দেব সার্বণী, ইন্দ্র সার্বণী। রুদ্র সার্বণী, দেব সার্বণী, ইন্দ্র সার্বণী, এসব ভাগবতমে আছে। হয়েছে? ভাগবত পড়তে হবে, ভাগবত পড়ে খুঁজে পাবেন কোথায়? খুঁজতে গিয়ে তো মাথা খারাপ হয়ে যাবে। মুখ্য মুখ্য জিনিসগুলোকে দিতে হবে, সেইগুলোকে রাখতে হবে। ভাগবত পড়ে আপনি কি করবেন? এইগুলো সব জানা, একটু আইডিয়া নেওয়ার জন্য। ভাগবতম পড়লেই যে জানা যাবে তার কোনো মানে নেই। তো গীতা তো পড়েনি, সবাই গীতা পড়ে মুখস্থ করে, হয়ে গেছে। ঠিক আছে, থাক। বলেন কত নম্বর জন্য শ্লোক ছিল? তাড়াতাড়ি। 45 হয়েছিল? 45 হবে। বলুন। ত্রৈগুণ্য, ত্রৈগুণ্য বিষয়া বেদা। অর্ধেক হলো, কাঠ পেন্সিলে দাগ দেন। ত্রৈগুণ্য, তৈর্গুণ্য, তৈর্গুণ্য বিষয়া বেদা, নিস্তৈর্গুণ্য, নিস্তৈর্গুণ্য ভবর্জুন। আর অর্ধেক হয়েছে, ওই অর্ধেকে দাগ দেন, নিচের অর্ধেকে দাগ দেন। নির্দ্বন্দ্ব, নিত্য, সতস্থ, নিত্য,
শতস্থ নির্যোগ ক্ষেম আত্মবান, এই অর্ধেক হয়েছে। তৈর্গুণ্য বিষয় বেদা, তৈর্গুণ্য বিষয় বেদা, নিস্তৈর্গুণ্য ভবর্জুন, গুণ্য ওকার আছে, নিস্তৈর্গুণ্য, নিস্তৈ গুণ্য ভবর্জুন, নির্দ্বন্দ্ব নিত্য শতস্থ নির্যোগক্ষেম আত্মবান হয়েছে। বলেন, কে বলবেন? আপনি বলেন। হ্যাঁ বলেন। তৈর্গুণ্য